গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে একটা ব্যস্ততম দিন দিয়ে তোমাদের সাথে সকালটা শুরু করে ফেললাম। এখন 11টা বাজে, পুরোপুরি 11টা বাজে। হ্যাঁ, আমার রান্না চলছে। রান্না বলতে শুধু ভাত আর মাছ ভাজা হয়েছে, কারণ মেয়ে খেয়ে যাবে। ঘি দিয়ে ওর খাওয়াও হয়ে গেছে। বড্ড কেটে কেটে যাচ্ছে কেন কে জানে। তা ও রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। চলো তোমাদের দেখিয়ে দিই। তার মধ্যে তো পুটকেকে খাওয়ানো আছে, সকালের খাওয়ানো, ওই বেলা 10টার খাওয়ানো। ওকে সুজি করে দিলাম আজকে। তো মোটামুটি কিছুটা কাজ এগিয়ে গেছে। তো চলো, বাকি কাজগুলো পড়ে আছে, সঙ্গে থাকো। কি করছি না করছি রান্না, সেগুলো তো আছেই দেখানোর। তো চলো আজকে প্রথম দেখিয়ে দিই আগে মেয়েকে। পরীক্ষা দিতে বেরোচ্ছে, দেখো। এই যে পুরোপুরি রেডি, মোজা পড়ছে, জুতো পড়ছে। যা ওয়েদার আজকে, হ্যাঁ বোন উঠে পড়েছে চাটা করার জন্য। ওয়েদারটা দেখো, আজকে বারান্দা ঘর ভর্তি মেলা। আমার কিচ্ছু করার নেই, একটু পরে দড়িও বোঝা হয়ে যাবে, দেখতেই পাবে তোমরা। ওয়েদার ভীষণ বাজে, আজকে সারাদিন বৃষ্টি হবে, কারণ হ্যাঁ নিম্নচাপ লেগেছে। কি বলছো, পড়ে গেল কিনা দেখ, নয়তো কাপ থেকে নিয়ে নে। চলো বেরোক, আমি তারপর আসছি তোমাদের সামনে, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে এখনো মাছ ভাজছি। আর এখানে দেখো দুরকম মাছ, ভালো করে দেখো। এইগুলো কাটাপোনা মাছ সেদিন তো এনেছিল সোমবার দিন, তোমরা জানো। এই সোমবার, সরি সোমবার ভুল বলছি, মঙ্গলবার। সোমবার তো শ্রাবণের সোমবারই গেল। আর এখানে দেখো আজকে আবার জ্যান্ত মাছ তোমাদের দাদাভাই নিয়ে এসছে, প্রায় 6-7 পিস। তো তাই ঠিক করলাম আজকে একদম এর মুড়োটা না রেখে দিলাম, এক্ষুনি টিপে ঢুকিয়ে এলাম। মেয়েটা মুড়ো ভাজা খেতে খুব ভালোবাসে, তোমরা তো জানোই। কালকে ভেজে দেবো, গরম গরমও স্কুলে খেয়ে বেরিয়ে যাবে। আর বাকি মাছগুলো সব এই যে আলু পেঁপে দিয়ে ঝোল করব। আর এখানে আলু ঢেঁড়স টমেটো দিয়ে তরকারি হবে। আর এখানে দেখো আলু পেঁয়াজ টমেটো কাটা আছে, এটা দিয়ে কাটাপোনা মাছটার ডালনা করব। তো এই হচ্ছে ব্যাপার। আর টিফিন বলতে দেখো এই পান্তা ভাত রয়ে গেছে, তোমাদের দাদাভাই খাবে। আর আমার কালকে রাতের একটু আলুর তরকারিও আছে, লুচি আছে, ওই দিয়ে টিফিন খেয়ে নেবো। আর টিফিন তো করার কোনো ব্যাপার নেই, কারণ বলেইছি তো তোমাদের, মেয়ে না টিফিন খেলে টিফিন আমার হয় না। কারণ মেয়েটা ভালোবাসে পাস্তা চাউমিন, যাই টিফিন বলো না কেন। আর ওকে যদি টিফিন দিয়ে ওর ভাত না খেয়ে স্কুলে যেতে হবে, আর আমার এটা পছন্দ না। পরীক্ষার সময় দুটো ভাত, মাকেও দেখতাম, আমার মাকে গরম দুটো ভাত খাইয়ে ছাড়তো। আমার শাশুড়ি মাকেও দেখেছি বেরোলে পরে দুটো গরম ভাত খেয়ে যাও, সে আলু ভাতে ভাত হোক কি মাছ ভাত হোক, যা যে যেরকম পারে। তা যার জন্য সেই অভ্যাসটা আমারও রয়ে গেছে, যে মেয়েটা স্কুলে যখন বেরোয় দুটো ভাত খাইয়ে ছাড়ি। ছুটি কিন্তু একটাই। তো কিন্তু বললাম তাও না, দুটো গরম ভাত, পেটির মাছ ছিল, ভাজা দিয়ে খেয়ে চলে গেল ঘি দিয়ে। তো যাই হোক, এই তো ব্যাপার। আমি আস্তে আস্তে রান্না করি। উঠকে উঠে গেছে, বুঝতেই পারছো কত সমস্যা আজকে। ও ওঠার আগে রান্নাটা সারলে অনেকটা সুবিধে হয়। এই গায়ের কাছে কাছে আসে তো খুব ভয় লাগে, তেল চেষ্টায় আগুনের ব্যাপার। তো কী আর করা যাবে, ওপরে ভগবান আছে, কিছু করার নেই। উনিই দেখবেন, ওনার হাতেই সবটা ফেলে রেখে দিয়েছি। যার কেউ নেই তার তো ভগবান আছে, তাই না? আর সত্যি কথা, ওনার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে আমার দিন চলেই যাচ্ছে। এইটুকু বাচ্চা নিয়ে কি একা সামলানো সম্ভব? সবই তাদের আশীর্বাদ। তো চলো আস্তে আস্তে কাজগুলো সেরে নিই, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখো বন্ধুরা, এই যে আমার ভাত বেড়ে নিয়েছি। আজকে তো তোমাদের সাথে কিছুই সেরকম শেয়ার করা হয়নি। দেখো গ্যাস পরিষ্কার হয়ে গেছে, বাসন সব মাজা হয়ে গেছে। আর রান্নাটা একবার দেখিয়ে দিই চলো। এই যে ঢেঁড়সের তরকারি, তোমাদের শুধু কোটাটা দেখিয়েছিলাম। আর এখানে দেখো সেই জ্যান্ত মাছের ঝোল আলু পেঁপে দিয়ে। হ্যাঁ, 2 পিস বেশিই রয়েছে। 1 পিস তো মেয়ের ছোটোটার জন্য ধরাই রয়েছে। আর আমাদের হচ্ছে সেই মঙ্গলবারে আনা মাছ বলে ওকে আর দেবো না। আমাদের এটা আলু দিয়ে ডালনা করে রেখেছি, তোমাদের তো বললামই ডালনা করব। আর তোমাদের দাদাই বলেই ছিল মঙ্গল বুধ খাওয়াও, বৃহস্পতিবার 3 দিন আর দিতে হবে না, ছোটো বাচ্চা তো, ওই জন্যই জ্যান্ত মাছটা এনেছে। আর 1 পিস এক্সট্রাই আছে, 2 পিস এক্সট্রা আছে এখনও। কালকে মুড়োটা ভাজবো বড়োটার জন্য, আর এটা এখনও 1 পিস রয়েছে, দাদাভাইকে দিয়ে দেবো। আর একটা জ্যান্ত চারা পোনা ছিল, ওইটা দাদাভাই খেয়ে গেল, এই বড় মাছ থেকে খেলো না। আর এই যে আমার ঝোল নিয়ে নিয়েছি, ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমার ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই এসে খেয়েই, ওকে একটু সময় ছিল বলে ঘুম পাড়িয়ে বেরিয়ে গেল। চলো এবার একা একা খাওয়ার পালা। আর মেয়ে বসে থাকে, কারণ আজকে স্কুলে গেছে, উঠতে পারছিস, সেই কখন খেয়ে গেছে। ও আর না বসিয়ে রাখা যায়, তার মাঝে খেয়ে নিয়ে ও পড়তেও বসে যাবে। আমার জন্য বসে থাকা মানে অনেক দেরি হয়ে যায়। আমি সব কাজ করে দিই, খেতে বসি না, নিশ্চিন্ত হওয়া যায় গো।
খেয়ে উঠে খুব কষ্ট হয় কাজ করতে। একটু বসলাম, রেস্ট নিলাম, তবু মানে চলে যায় ওই ঝাঁট দেওয়া, নিচু হয়ে যে কোনো অন্য কোনো কাজ হোক, ভারী কাজ, খুব কষ্ট হয়। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আসছি, সঙ্গে থাকো। কপাল দেখো বন্ধুরা, খেতে বসবো, কারেন্ট চলে গেল। কি বলবে বলো, পাখা না থাকলে খেতে ইচ্ছা করে। হাওয়া হাওয়া আছে হালকা, তো দেখি আর একটু অনেকক্ষণ হলে তাহলে খেয়ে নেবো, কী করবো আর। চলো বসি একটু, দেখে নিই। অনেক সময় যাই আসে না, দেখি কি হয়। ঘুমোচ্ছে দেখিস একটু, চলো উঠবে না। তো বন্ধুরা একটু রেস্ট না নিতে নিতেই উঠে পড়তে হলো, কারণ 5:30 বেজে গেছে। আর তখন না কারেন্ট আর আসেনি, তার মধ্যেই খেয়ে নিলাম। কি করব আর, কারেন্ট এলো প্রায় 4:10-15 হবে। তার মধ্যে আবার মানে খেয়ে দিয়ে উঠে একটু শুতে এলাম, একজন ফোন করেছিল, তার সাথে অনেকক্ষণ কথা বললাম। কথা বলার পর আর শুতে ইচ্ছা করলো না, আর তাও শুলাম। দেখলাম কারেন্টটাও চলে এলো। তারপরে একটু পুলিশ ফাইল দেখছিলাম, ঘুম আর হয়নি। কিন্তু তখন কারেন্ট না থাকলেও হাওয়াটা এত সুন্দর ছিল, ঘুমটা এসে যাচ্ছিলো। তো চলো এবার সন্ধ্যে দেবো, মাথা টাঁচড়াবো, ওকে খাওয়াবো, কাজের তো আর শেষ নেই। আর তোমাদের দাদাভাই এক ফাঁকে বাড়ি ফিরে কিছু জিনিস দিয়ে চলে গেছে, আবার বেরিয়েছে। তো চলো কি দিয়েছে তোমাদের সাথে একটু পরে সেগুলো শেয়ার করছি, সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের। হ্যাঁ, সন্ধ্যা দেওয়া অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি কেন, চলো দেখাচ্ছি। আর হ্যাঁ, তার আগে বলি কি কি এনেছে তোমাদের তো দেখাবো অবশ্যই, কিন্তু কি করছিলাম এতক্ষণ সেটা আগে দেখো। চলো দেখো, এই ফিল্টারগুলো এতক্ষণ ধরে মাজলাম, এই যে পাথরটা পরিষ্কার করলাম। আর পাশে দুধ দেখছো, দুধ জাল দিয়ে কর্নফ্লেক্স আগে ভেজালাম। এটা ভেজাতে না ভেজাতেই তোমাদের দাদাভাই এটা কাগজ খুঁজে পাচ্ছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি খুঁজতে বললো, সেটা খুঁজলাম। এতগুলো কাজ মিটিয়ে তোমাদের সামনে ফিরে আসা। তো তারই মধ্যে আবার এখানে তোমাদের দাদাভাই একটু ঝুড়ি ভাজাও এনে দিয়ে গেল, দেখো মুড়ি দিয়ে খাওয়ার জন্য আমার। দাঁড়াও দেখাই, এই যে সেটাও ঢেলে ফেললাম। তো চলো জিনিসগুলো এবার দেখিয়ে ফেলি তোমাদের। দেখো একসাথে আজকে এত কিছু নিয়ে চলে এসছে। এই যে ল্যাকটোজেন, দুধ, সেরেলাক, হুইট অ্যাপেল আর নেস্টাম রাইস। এটা তো আমি বলেইছি রুটি করতে না পারলে খাওয়াই, যেমন আজকে রাত্রে মাছ আছে, ভাত খাওয়াবো। ওর নির্দিষ্ট রাতের খাবারটা ঠিক থাকে না, কারণ যেদিন দুধ রুটি খায়, দুধ রুটি না করতে পারলে নেস্টাম রাইস, না হলে ভাত, এরম মিশিয়ে খায়ও। আর সেরেলাকটা তো তোমরা জানোই সকাল করে দিই। আর স্কুল ছুটির দিন, এই ছুটির দিন না, স্কুল থাকলে ওর সুজিটা হয়, যেমন আজকে হয়েছিল। ছুটির দিন একদম হয় না গো, দেরি করে ওটা হয়, আর সব কাজ মিলিয়ে করতে করতে তখন সেরেলাকটাই ভিজিয়ে দিতে হয়। আর এই যে বড়টার জন্য দেখো কমপ্ল্যান, আবার একটা আজকে টিফিন বক্স পেয়ে গেছে। এই যে এখানেও আছে একটা, এই যে রাখা, দেখো দুটো পেয়ে গেল, পাশাপাশি রেখে দেবো। তো চলো, আর এখানে মনে হয় আমার ওষুধ আছে, হ্যাঁ ক্যালসিয়াম। আর এটা কি আছে দেখি, ও চেরি। কতবার না করলাম, এই চেরি এত দাম বেড়ে গেছে, এনো না এনো না, শোনেই না। হ্যাঁ দেখো, এই যে এই যে এখন চেরি যেন 15 টাকা না 20 টাকা করে এক একটা পিস হয়ে গেছে। কি বলবো বলো, কি চাই তোমার? ওটা রাখো, ওটা তোমার না, ওটা দিদির। রাখো রাখো, ওটা দিদির। তো এত কিছু নিয়ে এসছে তোমাদের দাদাভাই, দেখালাম। চলো, হ্যাঁ খাবারের মধ্যে দুধ, সেরেলাক দুটোই আছে। এই দুদিন আগেই ঢাললাম সব, শুধু নেই নেস্টামটা, এক মানে 2 চামচ 3 চামচের মতো পড়ে আছে, এটা ঢালতে হবে। তো এই ব্যাপার। চলো এবার আবার কাজ সারবো। এই ঠাকুরের জলটা না ফেলা আর হয় না, দেখি যদি এখন পারি। বৃষ্টি পড়ছে না বল, ফেলেই আসতে হবে। কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, বেরো তারপর। তো এই তো ব্যাপার। আর ফ্রিজটা একটু অফ রাখলাম, ফ্রিজটাও একটু মুছে নেবো এখন। সব নাবিয়ে না, একটু জল ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে মুছবো। আর দেখি ফ্রিজ মুছেও একটু মুড়ি খেতে পারি, নাহলে এখনও দুটো মুড়ি খেতে পারি, একটু খিদে খিদে পাচ্ছিল। তো এইগুলো আবার সব গুছিয়ে রাখি, ঢালবো না, কারণ 2 সের আগে শেষ হোক, তারপর ঢালবো, নেস্টামটা ঢেলে ফেলবো। তো এই হচ্ছে ব্যাপার, চলো সঙ্গে থাকো, আবার পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আজকে রাতের তো রান্না করাই আছে, তোমরা জানোই। এই যে মাছের ডালনা, এটা রাতের জন্য করে রেখেছি। এই যে এখানে
আর মাছের ঝোলও তো বললামই একটু রয়েছে, এটা তো পুটকেকে একটা খাওয়াবো, একটা মাছ রয়েছে দাদাভাই খাবে। আর এই যে ঢ্যাঁড়সের তরকারি একটু রয়ে গেছে, ভাত জাস্ট উপর দিলাম। গ্যাসটার সব মোচা হয়ে গেছে দেখো, আবার দেশলাই নেয় ছাই। আর দেখো ওর উৎপাতে কি করেছি, ঘরগুলো সব অন্ধকার করে রেখেছি, দেখেছো? দেখো ডাইনিং অন্ধকার, ওই ঘরটা অন্ধকার, আলো জ্বললেই ও শুধু সব ঘাঁটছে বসে বসে। তো এবার একটু রেস্ট নিই। সন্ধ্যা থেকে একটার পর একটা কাজ করছিলাম গো। ফ্রিজটা পুরো পরিষ্কার করলাম, অনেকদিন মোছা হয় না ফ্রিজটা, পুরো মুছলাম, পুরো ফ্রিজটা পরিষ্কার হয়ে গেল। এমনি আমার পরিষ্কার থাকে, তাও একটা একটু দাগ ফাঁক হলেই না কেমন মনটা খুঁতখুত করে। দুদিন ধরেই ভাবছিলাম, করলাম সব। আর সামনেই তো জন্মাষ্টমী আসছে, দেখতে দেখতে দিন 15 কেটে যাবে, 15 না 16 পড়েছে। তো দেখা যাক কবে হয়, দেখতে দেখতে কেটে যাবে। কাল থেকে মোটামুটি সব কাজ করবো, এক মোছা টোছা আবার সব করবে, কিছু করার নেই। আর কাচাকুচিগুলো আগে গামলায় যেগুলো জমেছে, চাদর ওয়ার টোয়ার সব কাচি, তারপরে এই চেয়ারের ঢাকা পর্দা সব কাচবো। তো মানে এই মানে জানলার পর্দাটা তো আর কাচবো না, কারণ এটা তো আর প্রত্যেক মাসে কাচার নয়, 2 মাস ছাড়া ছাড়া কাচি জানলার পর্দাগুলো। আগের মাসে কেচেছি, তোমরা হয়তো জেনে থাকবে। আর এটা আবার কাচবো পুজোর আগে আগে, কারণ 1 মাস বাদেই পুজো, তাই জন্মাষ্টমী আগে এই টুকটাক কাছাকাছি যেমন ফ্রিজের ঢাকা ঢাকা এইগুলো কাচবো। তো চলো বন্ধুরা, কালকের ভিডিওটা কিন্তু কেউ কমেন্ট করলে না, গাছ লাগানোর ভিডিওটা কেমন লাগলো একটু বলো। তো চলো, ভাত তো হয়ে গেছে, আমি একটু বসে নিই, কারণ ওকে খাওয়াতে এখনও মিনিট 15 দেরি আছে, ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, সঙ্গে থাকো।